আমার সামনে বসে থাকা নেককার আল্লাহওয়ালা মুরব্বিয়ানগণেরা, আমার সমবয়স্ক জওয়ান যুবক ভাইয়েরা, পর্দানিশিনী আমার আম্মা জান ও বোনেরা, স্নেহের কচিকাচারা, আল্লাহ পাক দয়াময় রহমানুর রহিম তিনি সত্তার নামের ওসিলায় আমাদের অনেক পাপকে গোপন করিয়ে দিয়ে এই রায়পুর কোড়লা গ্রামে একটা মহতি জলসায় মহব্বতের সঙ্গে পাপকে লুকিয়ে লুকায়িত অবস্থায় রেখে বসার তৌফিক দিয়েছে পবিত্র মন নিয়ে। সেই পবিত্র রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আগাগোড়া মাথা একদম ছোট বড় সকলে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ আমরা যা সব লটঘট করে রেখে দিচ্ছি, এই পাপগুলো যদি সামনে আসে পিটির ছাল থাকবে? হ্যাঁ থাকবে। রায়পুর স্কুল ছুটি পড়েছে, জওয়ান ছেলেরা সব ওই মোড় মাথায় যে দাঁড়িয়ে আছে। একজন ফোন করেছে আমার, বলছে হুজুর একটু বলবেন। কি বলবো? আরে আপনি তো বলেন, একটু ভালো করে বলবেন। রায়পুর স্কুল ছুটি হয়ে গেলে সব এতিমের বাচ্চারা সব গিয়ে দাঁড়িয়ে থাকে। এতিম মিসকিনের সংখ্যা দি খুব বেশি হয়ে গেছে না? আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা, এই আমার বান্দারা, আমি আল্লাহ আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমার আযাবি জাহান্নামের ভয় কর, করে তোদের জীবন চালা। ওর ভিতর দিয়ে যদি তোদের ভুল হয়ে যায়, আমি আল্লাহ বলছি গফুর রহিম, আমি আল্লাহ বলছি ইয়া সত্তারু, তোদের পাপগুলোকে গোপন করে গোপনে গোপনেই মাফ করে দেব। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সময়কিরা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, কান খুলে শুনে রেখে দেন। ও আমার রায়পুরের জওয়ান যুবকেরা, কান খুলে শুনে রেখে দেন। মুরব্বিয়ানগণেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, অনেক বান্দাগুলো কিয়ামতের দিন কঠিন ময়দানের মাহশারে বিরাট পাহাড় পাহাড় পরিমাণে গুনাহগুলো নিয়ে চলে উঠবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার দিকে করুণার দৃষ্টি তাকিয়ে বান্দার কানে কানে যে বলবো, বান্দা ও বান্দা বল, তুই অমুক দিন রাত্রে তোর জীবনে কি জেনার গুনাহ করেছিলিস? বান্দা অমুক মেয়েটার হাত ধরে টেনেছিলিস? রায়পুর গ্রামের হাই স্কুল ছুটি হতো, তোরা সবাই রাস্তা দাঁড়িয়ে 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 তোদের ইজ্জত, তোদের সম্মান, তোদের ঈমান কে তোরা হারিয়ে ফেলেছিস। বল বান্দা, এটা আমি আল্লাহ সত্য বললাম না মিথ্যা বললাম? ওই বান্দা লাচার হয়ে যাবে ময়দানের মাহশারে, ওই বান্দাটা লাচার হয়ে কেঁদে জারে জার হয়ে যাবে। আল্লাহ পাক ও দয়াময়, আপনি ঠিকই বলেছেন। আমি রায়পুর গ্রামের হাই স্কুলটা যখন ছুটি হতো, আমি রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতাম। সুন্দরী সুন্দরী বোনেরা যেত, তাদের দেখে টিটকিরি কাটতাম, তাদের দেখে টোন কাটতাম, তাদেরকে দেখে খারাপ ভাষা ব্যবহার করতাম, খারাপ ইঙ্গিত করতাম, জেনা করতাম। আল্লাহ পাক, আমি স্বীকার করছি আমি গুনাহ করেছি। আমার আল্লাহ ওই সময় বান্দাকে বলবেন, বান্দা দুনিয়ার কোন মানুষও জানতো না আমি আল্লাহ আমার ইয়া সত্তারু নামের ওসিলায় আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলোকে গোপন করেছিলাম। আমি আল্লাহ পাক ইয়া সত্তারু নামের ওসিলায় আমি তোর ময়দানের মাহশারে তোর ইজ্জতকে পাঞ্চার করতে চায় না, তোর ইজ্জতকে ধূলিসাৎ করতে চায় না, অপমান করতে চায় না। আমি আল্লাহ পাক ইয়া গফুরুর রহিম নামের ওসিলা করে, ক্ষমাকারী দয়া সাগর নামের ওসিলা করে, করুণা করে আমার গফুরুর রহিম নামের পাশাপাশি ইয়া সত্তারু আমি গোপনকারী হিসাবে আমি আল্লাহ গোপনে গোপনে তোর গুনাহগুলোকে মাফ করে দিলাম। মাফ করে দেবে কোন বান্দাগুলোকে? যারা সত্য কথা বলেছে। জওয়ান ছেলে যদি দাঁড়িয়ে থাকে, আমি সানার যদি গাড়ি দিয়ে যাই, জিজ্ঞাসা করি আর দাঁড়িয়ে আছিস কেন? কাজ আছে। কি কাজ আছে? দরকার আছে। কাজের থেকে দরকার কি দরকার আছে তাও বলা যাবে রে, বিরাট গোপন।
দেখা যাচ্ছে ওর আড়াল করে আমি একটু পিছনের দেয়ালে সেঁটে দাঁড়িয়ে রয়েছি, কি করে দেখি। মেয়েরা সব যাচ্ছে, ওর দিক যেই ফিরছে ঠিক করে একটুখানি হাসলো, যে ওর দিক ফিরে মেয়েটার দিক ফিরে হাসলো, মেয়েটা মুখ ঝাপটা মেরে ফেলল, মনটা খারাপ হয়ে গেল। জমিলা পার হয়ে গেল, এবার রঙ্গিলা খাতুন আসছে, যে দেখে আবার ঠিক করে একটুখানি হাসলো। যেই রঙ্গিলা খাতুনের দিকে হেসেছে, রঙ্গিলা খাতুন ঠিক করে হেসে ফেলেছে, জমে গেছে বলে এইবার জমে উঠেছে। তখন বলছে, ইশারায় বলছে, নাম্বারটা দিলে ভালো হতো না। এই করছে না, যে শুরু হয়ে গেল খেল। ওই যে শুরু করলো রঙ্গিলা আর মোজাম সর্দারের ছেলে সেলিম সর্দার, এরা এবার শুরু করলো। এরও পড়াশুনো ডগে উঠে গেছে, সব পড়াশুনো মোবাইলের ভিতরে ঢুকে গেছে। ওরও বিদ্যা, যত এলেম কালাম সব মোবাইলের ভিতরে ঢুকে গেছে। বিরাট পড়াশুনো করছে, দেখা যাচ্ছে দুজনার বোটে সবার শেষে নাও। বাপ জিজ্ঞাসা করছে, হ্যাঁ করছি, পাশ করেছিস? বলছে, হ্যাঁ আব্বা, পুরো পাশ হয়ে গেছি, দুটোই ব্যাগ পেয়েছি। খুশিতে বাগে বাগে, ছেলে আমার ব্যাগ পেয়েছে। এলাকায় এসে বুক ফুলিয়ে বলছে, আমার ছেলে ব্যাগ পেয়েছে। বলছে, ব্যাগ পেয়েছে মানে জানিস? তোর ছেলে ফেল করেছে। কি ফেল করেছে? ব্যাগ মানে ফেল? আমি জানিনি তো। দাঁড়া, বাড়িতে যে কাঁচা কুঞ্চিলে করেছে তারা। তখন বলছে, রঙ্গিলা তুই বাঁচা, যে এটা ঘটছে না, এইরকম হচ্ছে না। তাহলে এই ছেলেটা, এই 18 বছরের যুবকটা এরকম যাতে না করে, শরিয়াত সেই জন্য বলেছে ওর বাঁধন তৈরি করে দাও। কি বাঁধন? ওই ছেলেটা যদি খাটার ক্ষমতা রেখে, সংসার চালানোর ক্ষমতা রাখে, তাহলে বিয়ে দিয়ে দে। বাপের কর্তব্য ফরজ হয়ে গেল। বিয়েটা যদি দেয়, তাহলে পরের মেয়ের দিকে আর নজর দেবে এরকম? তবে দু একজন সব আছে, ও হলেও হবে না। বিবি পাশে পিছনে বসে রয়েছে মোটর সাইকেলে, দুটো আয়না গ্লাস রেখে দিয়েছে, স্ত্রী ফল রেখে দিয়েছে, ও কার দিক ফেরে না ফেরে। আর একটা গ্লাস ও রেখে দিয়েছে, পেছনে কিরকম জন্তু জানোয়ার যাচ্ছে একবার ভালো করে দেখি। যে সামনে যেতে দেখতে শুনতে খুব ভালো একটা মেয়ে এসে গেছে, পিছনে বিবি রয়েছে। বিবি কোনো দিক নড়চড় নেই, ও শুধু খেয়াল রেখেছে চোখের দিকে। যেই কিনা ভালো মেয়ে দেখেছে, গলায় একটু হ্যাঁকা দিয়েছে। বলছে, আবার গলায় কি হলো তোমার? বলছে, তুই বুঝবি না। তার মানে যার বোঝার তার বুঝিয়ে দিয়েছে। এরকম আছে না নেই? ও সামানিকেরা, জনেরা, যুবকেরা, হাত জোড় করে বলে যাই, এরকম অন্যায় রাখাজানি থেকে ফিরে আয় বাবা। ও আমার সোনার মানিকেরা, এটা চরম অন্যায়, চরম গুনাহ। এই গুনাহ খাতা মাফ করার জন্য সাহাবীরা রাত কি রাত, দিন কি দিন, সাহাবী হুজুররা কেঁদে কেঁদে জারে জার হয়ে গিয়েছে। রাত কি রাত, দিন কি দিন, কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। ও সবাইকেরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের লক্ষ্য করে আল্লাহ নবী তিনটে জিনিস উপদেশ দিয়েছিলেন। সাহাবীরা, বাবারা, তোমাদের চক্ষুকে তোমরা সঠিক জায়গায় রেখো বাবা, তোমরা তোমাদের জবানকে সঠিক জায়গায় রেখো বাবা। ও সাহাবীরা, তোমাদের হাত দুটাকে তোমরা ঠিক জায়গায় রেখো। খবরদার তিনটে জিনিস যেন তিন রকম না হয়ে যায়। কটা জিনিসের কথা বললেন? কি কি? চোখ, মুখ আর হাত। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের চোখটা কেন ঠিক রাখতে বললেন, আমাদের মুখটা কেন ঠিক রাখতে বললেন, আমাদের হাত দুখানা কেন ঠিক রাখতে বললেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাহাবীরা এই চোখ কাল কিয়ামতের দিনে
তোমাদের বিরুদ্ধে আল্লাহ সাক্ষী দেবে, এই হাত তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমাদের জবান তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। সাবিরা, এই জবানটাকে সঠিক জায়গায় না চালনা করলে, এই চোখটা সঠিক জায়গায় না চালনা করলে, এই হাত দুখানা যদি তোমরা সঠিক জায়গায় না চালনা করো, কিয়ামতের দিন তোমার এই হাত, চোখ এবং মুখ তোমার বিরুদ্ধে আল্লাহ দরবারে শত্রু হিসাবে দাঁড়িয়ে যাবে। ও সামানিকেরা, সেই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, বান্দা ও বান্দা তুই ভয় কর, আমি আল্লাহ পাক আমাকে দেখে ভয় কর, আমার নেয়ামতকে দেখে তোরা ভয় কর, আমার আযাবি জাহান্নাম চিন্তা করে ভয় কর। বান্দা, এই আযাবে জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহর নবী এই আয়াতে কারিমা আম্মাজান হযরতে খাদিজাকে শোনালেন। কাকে শোনালেন? ঠিক এই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা। বিবি খাদিজা, আল্লাহ বলেছে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আম্মাজান হযরতে খাদিজা যেদিন এই আয়াত রাসূলের কাছ থেকে শুনেছে, আম্মাজান হযরতে খাদিজা ঝরঝর করে কেঁদেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার ভয়ের জায়গাটা কেমন করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার ভয়ের জায়গাটা কোন জায়গা তৈরি করব? আল্লাহ বলেছে, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আল্লাহকে যারা ভয় করে দুনিয়ায় বেশি বেশি রোনাজারি করে, দুনিয়াটা হাসির জায়গা নয় তাদের জন্য। বিবি খাদিজা, দুনিয়াতে বেশি বেশি রোনাজারি করতে হয়। রাসূলের কথার ভিতরে তাৎপর্য রয়েছে কি, যে বেশি বেশি রোনাজারি করতে হয়। এবার যে ছেলেটা, যে ভাইটা আমার বেশি বেশি কান্নাকাটি করে, ও রঙ্গিলা খাতুনের জন্য রাস্তায় দাঁড়াবে? ওর চোখে যদি পানি দেখে রঙ্গিলা খাতুনের দিকে তাকাবে? তাকাবে না। আল্লাহ নবী পাক বিবি আমাদের সকলের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার চোখ দুটা নাই আল্লাহর জন্য সদা সর্বদা ভিজিয়ে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার জবানটা কি করে আল্লাহর ভয়ে আটকে রাখবো? আমার জন্য আপনি উপদেশ দেন। আল্লাহ নবীর প্রাণের বিবি আমাদের সকলের আম্মা জান হযরতে খাদিজাকে আল্লাহ নবী বলেছিলেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, বাবা আমার খাদিজা রে, তোমার জবান দিয়ে কোনোদিন জানো খারাপ কথা, মিথ্যা কথা, পরনিন্দা জবান দিয়ে বলো না। দুনিয়ার জমিনে যদি তোমার জবানটাকে তুমি হেফাজত করে মিথ্যা থেকে, তোমার পরনিন্দা থেকে, গালিগালাজ থেকে তোমার জবানটাকে যদি হেফাজত করতে চাও, বেশি বেশি আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য পাক কোরআন শরীফ তেলাওয়াত করো। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আল্লাহ নবী কি বললেন? বেশি বেশি নামাজ আর কোরআন তেলাওয়াত। আল্লাহ নবী প্রাণের বিবি আমাদের সকলের আম্মা জান হযরতে খাদিজা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তৃতীয় নম্বর আপনি যে বললেন, হুজুর আমার হাত দিয়ে হাতকে হেফাজত করতে হবে, আমি কি করে পারবো আমার হাতগুলোকে হেফাজত করতে? আমি আমার জায়গাটা তৈরি করব কি করে? আল্লাহ নবী প্রাণের বিবি আমাদের সকলের আম্মা জান হযরতে খাদিজাকে
আল্লাহ নবী বলেছিল, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, এই হাত দিয়ে কখনো অন্যায় কাজে লাগিও না, এই হাতটাকে কখনো অন্যায় অপরাধের দিকে বাড়িও না। খাদিজা, ও বিবি খাদিজা, এই হাতটা দিয়ে আল্লাহ দরবারে বেশি বেশি আল্লাহ নিয়ামত রহমত বেশি বেশি চাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঠিক আছে তো তিনটে? ঠিক আছে? জবানটা এমন করে রেখে দিয়েছি, পান মরণের খাওয়া খেয়েছি, এমন খেয়েছি যখন হাসছি বোঝা যায় না দাঁত আছে না নেই, ভিতরটা পুরো অন্ধকার। যে এ কি ও কি সে কি, মুখটা যেন পুরো পচা আলু। যে রঙ্গিলা খাতুনের চোখটা যখন এই সেলিমের দিকে পড়েছে, পছন্দ হয়ে গেছে, যেই ফিক করে হেসে ফেলেছে, দাঁত দেখে বলছে থু, তার মানে ও জানে ওই মুখ আমার মুখে ঠেকাবে একদিন, ও সর্বনাশ হয়েছে, ও মুখে একদম মুখ ধোয়া যাবে না। ও সামাইকেরা, আল্লাহ নবী প্রাণের বিবি, আমাদের সকলের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী পাক বিবি আম্মা জান হযরতে খাদিজা ঘরে দরওয়াজা বন্ধ করে দিয়ে ঝরঝর করে কেঁদে সারে সার হয়ে যায়। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান খাদিজা কাঁদছে। আল্লাহ নবী কাবা শরীফের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে কোনো একটা কাজে আল্লাহ নবী বেরিয়েছে, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী কোন একটা কাজে বেরিয়েছে, আম্মাজান খাদিজার ঘরের সামনে দিয়ে যাবে। আল্লাহ নবী এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, আর আমি খাদিজা আমার নবীকে টুক করে সালাম দিয়ে আমার মনের দুটো কথা আমার নবীকে জানাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহাব্বত। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় বিবি আমাদের সকলের আম্মা জান হযরতে খাদিজা ঘরের দরওয়াজার কাছে চুপটি করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কাবা শরীফের নামাজ আদায় করে আল্লাহ নবী টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার ঘরের পাশ দিয়ে হেঁটে যায়। আল্লাহ নবী প্রাণের বিবি আম্মা জান খাদিজা ঘরের দরওয়াজা খুলে আস্তে করে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি খাদিজা, আমার কাছেতে একটু আসুন হুজুর, আমার মনের দুটো কথা আপনাকে জানাবো। হুজুর আমি খাদিজা, আমার কাছে একটু আসুন, আমি আপনাকে দেরি করাবো না হুজুর, আমার মনের দুটো আশা আপনাকে জানাবো। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ অতিরিক্ত ব্যস্ত রয়েছি, অত্যন্ত ব্যস্ত রয়েছি খাদিজা, আজ আমি তোমার কথা শুনতে পারবো না। আল্লাহ পাক যদি হায়াতে রাখে আগামী কাল তোমার কথা শুনবো খাদিজা, আমাকে আটকেও না। আল্লাহ নবী কথা শুনে আমাদের আম্মা জান হযরতে খাদিজা কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আগামী কাল পর্যন্ত যদি না হায়াতে থাকি, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা কালকে যদি মারা যাই, আমার জীবনের শেষ দুটি কথা আর বলা হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আমার কাছে একটু আসুন, আপনাকে দেরি করব না, আমার মনে দুটো কথা বলে আপনাকে ছেড়ে দেব। আসুন, রোনাজারি করছে আল্লাহ। আল্লাহ নবী পাক বিবি আম্মা জান খাদিজা ঝরঝর করে কাঁদছে, হুজুর আসুন, আমি আপনাকে দেরি করাবো না, আমি খাদিজা অসুস্থ,
আপনাকে আটকাবো না। আমি আমার মনের দুটো কথা আপনাকে বলবো, আমার মনের দুটো তামান্না। আল্লাহ নবী পাক বিবি আমাদের সকলের আম্মা জান হযরতে খাদিজা আর আগে বাড়তে আমার নবী পাক বিবি কথা শুনে আল্লাহ নবী আর আগে বাড়তে পারলেন না। আল্লাহ নবী গুটি গুটি পাই আল্লাহ নবী প্রাণের বিবি আম্মা জান খাদিজার ঘরের ভিতরে ঢুকে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রাণের বিবি আম্মা জান খাদিজা ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, আল্লাহ নবীর প্রাণের বিবি আম্মা জান খাদিজা আল্লাহ নবী ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে, আল্লাহ নবী বসা জায়গা করে দিয়ে, আল্লাহ নবীর নুরানি চেহারার দিকে ফিরে আম্মা জান খাদিজা ডুকরে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি মারা যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে অসুস্থ করে রেখে দিয়েছে, মারজিয়াত রেখে দিয়েছে, আমি রুক্ষত অবস্থাতে রয়েছি, আমি খাদিজা যদি মারা যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ইন্তেকালের পরে আমার জানাজার আগে আপনার ওই মাথার পাগড়ি দিয়ে আমি খাদিজা আমার কাফনের কাপড়টা আপনি করে দেবেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দেন যে সমস্ত মুসলমান ছেলেরা, মুসলমান মেয়েরা পেশাব ফিরে পায়খানা ফিরে কুলুক ব্যবহার করে না, কাল কিয়ামতের দিন ওদের আল্লাহ বিনা হিসাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলো জাহান্নামের খোরাক করে দেবে। এটা কোন মৌলানা সাহেবের উক্তি নয়, এটা কোন মুফতি সাহেবের উক্তি নয়, এটা কোন মুবাল্লিগ সাহেবের উক্তি নয়, এই কথাটা স্বয়ং আমার রাসূল পাকের কথা। এই কথাটা যারা বিশ্বাস করবে না, সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে গিয়ে ওই মুহূর্তে বেঈমান হয়ে যাবে। ওই অবস্থায় যদি মারা যায়, ওই ব্যক্তির জানাজা পড়া মুসলমানদের জন্য হারাম। জানেন এই ভুল বলাচ্ছে নাকি? রাসূলুল্লাহর হাদিসকে যারা অনেহা করে, ইনকার করে দেয়, সঙ্গে সঙ্গে শরীয়তের ভাষা হচ্ছে সে কাফের, বেঈমান হয়ে গেছে, কুফরি করেছে। আল্লাহ নবী প্রাণের বিবি আমাদের সকলের আম্মা জান হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার ইন্তেকালের পরে আপনার ওই মাথার পাগড়ি দিয়ে আমার জানাজার আগে কাফনের কাপড়টা হুজুর করে দেবেন। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? আল্লাহ নবী বলেছিলেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, অমন কথা কেন বললে বিবি খাদিজা? আমার মাথার পাগড়ি দিয়ে কেন তুমি তোমার ওই কাফনের কাপড়টা করতে বললে? আল্লাহ নবীর প্রাণের বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার দীর্ঘ বিশ্বাস হুজুর আপনার এই মাথার পাগড়ি দিয়ে যদি পৃথিবীর কোন মুসলমান যদি কাফনের কাপড় করে দেয়া হয়, আপনার ওই জুব্বা মুবারকটা দিয়ে যদি পৃথিবীর কোন মুসলমান কাফনের কাপড়টা করে দেয়া হয়, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার দীর্ঘ বিশ্বাস আপনার জেসে মেরে বাবার কাতে আপনার ইজ্জতের খাতিরে ওই মুসলমানের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা কবরের আযাবে জাহান্নামের ভয়ে নবীর বিবি হওয়া সত্ত্বেও মাথার পাগড়ি দিয়ে কাফনের কাপড় করতে বলছে। ও সামানিকেরা, আমাদের ঘরে আত্মীয় স্বজনেরা যারা দুনিয়া থেকে চলে যায়, তাদের কাফনের কাপড়টা আমরা উন্নত মানের কাপড় দিই। শরীয়তের বিধান কিন্তু সেটা নয়। জানি দামি কাপড় দিয়ে কাফনের কাপড়টা করা ঠিক,
আল্লাহ নবী পবিত্র জবানে জানিয়ে দেন, যত কম দামি কাপড়, মোটা কাপড় হবে ততই বেশি ফজিলত বেশি। জানিস একদম ফ্যান্সি কাপড় দিয়েছে, এমন ফ্যান্সি কাপড় মেরেছে, 3টে পার্ট দেওয়ার পরে ওর অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা যাচ্ছে। ইস, কিয়ামতের দিন জবাব দিতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আল্লাহ নবী প্রাণে বিবি আম্মা জান খাদিজাকে বললেন, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ তোমার দাবিটা মেনে নিলাম, আমি তাহলে এবার আসি। আল্লাহ নবী প্রাণে বিবি আম্মা জান হযরতে খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমি দুটো দাবি রাখবো বলেছিলাম, দুটো কথা বলবো বলেছিলাম। একটা হলো, দ্বিতীয়টা হলো, আমি খাদিজা যখন মারা যাব, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে হুজুর মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা কবরস্থানে যখন দাফন দিয়ে সকলে 3 মুঠো মাটি দিয়ে চলে যাবে। বিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার কবরে কবরস্থ করার পরে সকলে যখন চলে আসবে, হুজুর আপনি যেন চলে আসবেন না। আমি খাদিজা আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে থাকবেন হুজুর। আমি খাদিজা আমার কবরের পাশে দাঁড়িয়ে, আমি খাদিজা আমার কবরের দিকে একটু চেয়ে চেয়ে দাঁড়িয়ে থাকবেন। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, খাদিজা, ও বিবি খাদিজা, মনে দুঃখ নিও না, ব্যথা নিও না, আমি রাসূলুল্লাহ তোমার জীবদ্দশায় জীবনে থাকা অবস্থাতে আমি রাসূলুল্লাহ তোমার জীবনের বিদায়ী শেষ 2টি দাবি মেনে নিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা তোমার দাবিটা মেনে নিয়েছি, এবার আমি আসি। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী প্রাণের বিবির কাছ থেকে বিদায় নেওয়ার আগে খাদিজার মুখের দিকে তাকিয়ে আমার নবী কেঁদে ফেললেন। আল্লাহর নবী পাক বিবির চেহারার দিকে ফিরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজাকে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবী চাপতে দৌড়ে আম্মা জান খাদিজার 2 গালে 2টা বুসা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক বিবি আম্মা জান হযরতে খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আজকে কেন আমার দিকে এত মহব্বত করে টেনে কেন জড়িয়ে ধরে 2 গালেতে আপনি বুসা দিলেন? আল্লাহ নবী কেঁদে বলেছিল, বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ অনুভব করছি বোধহয় আল্লাহ পাক আমাদের দুজনার মাঝখানে দেয়াল তুলে দেবে। ও খাদিজা, তোমার চেহারার দিকে দেখে মনে হচ্ছে আল্লাহ পাক আমাদের দুজনার ভিতরে একটা মাঝখানে আল্লাহ দেয়াল তুলে দিচ্ছে। স্বামীকে তার স্ত্রী থেকে আলাদা করে দেবে, চতুর্থ দেয়ালের ভিতরে রেখে দেবে, স্ত্রীকে স্বামী থেকে আলাদা করে দেবে। আমি রাসূলুল্লাহ আমার বিবিকে দেখে মনে হয় আমার বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ আমার কাছে আর থাকবে না। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবি খাদিজাকে জড়িয়ে ধরে মহব্বতের জায়গাটাকে পুক্ত করে নিলাম, পাকা করে নিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাদের বিবিদের আমরা এরকম করে জড়িয়ে ধরি, হয় করি? আমাদের বিবিদের যত্ন করি?
আমাদের ঘরের বিবিরা যদি আমাদেরকে বলে, কই গো এগা শোনো, আমার বাজার থেকে একটা সুন্দর দেখে দুটো চুড়ি এনে দিও, সিটি গোল্ডের চুড়ি এনে দিও, হাতের চুড়িটা বড্ড খারাপ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আমরা আটির মতো চোখ বার করি। আমরা আটি এইরকম তাকাচ্ছে, মুখে কোনো কথা নেই, কিন্তু তাকাচ্ছে। আহারে, ও বুঝতে পেরেছে জাল্লাদের বাচ্চা আমার কথা রিয়াকশন হয়েছে, এই জাল্লাদের বাচ্চার সামনে বলা ভুল হয়ে গেছে, মাথাটা হেঁট করে কেঁদে ফেলেছে, ঝরঝর করে কাঁদছে। ও শ্রমিকেরা, জনেরা, যুবকেরা, নামাজ কালাম হজ যাকাত দুনিয়ার জমিনে যত ইবাদত করেছো, তোমার অর্ধাঙ্গিনী যদি তোমার প্রতি অন্যায়ভাবে অত্যাচারিত হয়ে যায়, তোমার স্ত্রী যদি চোখ দিয়ে পানি ফেলে, তোমার হজে কিন্তু বাস পড়বে, রহমত পড়বে না, তোমার নামাজে কিন্তু রহমত পড়বে না, তোমার নামাজে কিন্তু বাস পড়বে। মরণের পরে তোমার স্ত্রীর ওই চোখের পানির সিলায় তোমাকে হাবুডুবু খেতে হবে। জাল্লাদের বাচ্চা হয়েছে তুমি, তোমার স্ত্রীর শখ নেই, তোমার স্ত্রীর ইচ্ছা যায় না। ও শ্রমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের পাক বিবি, আমাদের সকলের আম্মা জান হযরতে খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে কাজে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী দিন ইসলামের প্রচারে চলে গেলেন। আল্লাহ নবী ইন্তেজার, আল্লাহ নবী কখন ঘরে ফিরবে, আমি খাদিজা আমার নবীর ইন্তেজারে রইলাম। রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, আমার নবী ঘরে আসে না। আমি খাদিজা বাকুল হয়ে গেলাম, অসুস্থ শরীর নিয়ে খাদিজা আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম, আমার নবীকে খুঁজতে বেরিয়ে পড়লাম। আল্লাহ নবীকে ধরে কপারে কুরাইশেরা মেরে ফেলেছে নাকি, আল্লাহ নবীকে শহীদ করে দিয়েছে নাকি, আল্লাহ নবী খোঁজে বেরিয়ে গেলাম। আল্লাহ নবী খুঁজতে খুঁজতে দেখতে পেলাম, না না না, আমার নবী দিন ইসলামের দাওয়াত দিয়ে টুকটুক 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 করে গভীর অন্ধকারের ভিতর দিয়ে আমি খাদিজা আমার জন্য ঘরের দিকে রওনা হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীকে খুঁজতে বেরিয়েছে, স্বামীকে খুঁজতে বেরিয়েছে। এখন সম্পূর্ণ উল্টো, আমাদের বউদেরকে খুঁজতে হয়, আমাদের বউগুলোকে খুঁজতে হয়। কার বাড়ি যাই আবার সিরিয়াল ধুনতেছ, তা ঠিক ডাক, হে তোর ভাই এসেছে, মুখটা বাড়িয়ে দেখছে, এরা তোর ভাই এসছে রে জমিলা। ৩-৪ বার ডাকার পরে দেখতে পাচ্ছ তো ভালো ডাকে উত্তর দিচ্ছে না। এই হারামির বাচ্চা, স্বামী শেষই তো তার মানে হারাম জিনিস দেখতে ছিল তো, আসল নামটা ধরে ডাকা হয়নি, ওই জন্য উত্তর দিচ্ছে না, কানে ঢুকতেছ না তো। যেই আসলিয়াত নাম বলেছে চড়ক মেরে উঠেছে, ওরে সর্বনাশ, কখন এসে শিখি তাড়াতাড়ি ব্যাস। জাল্লাদের বাচ্চা তো রেগে আগুন, তোর এত সময় ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছি, তো সিরিয়াল, আজকে আমি সিরিয়াল দেখাবো তোর। হুড় কোনালে দুমদাম ঠেকানো শুরু করে দিয়েছে। এরম হয় না, হয় না যে তাহলে ঘরের মেয়েগুলোর অন্য মনস্ক ইমানগুলো সর্বনাশ করছে কিসে? আমার 10,000 টাকার যন্ত্র, আমার 10,000 টাকার যন্ত্রটা গোটা ফ্যামিলিটাকে নষ্ট করে দিয়েছে। আমার নিজের অর্ধাঙ্গিনী, তার চরিত্র নষ্ট করে ফেলেছে। আমি স্বামী, আমার প্রতি আর গুরুত্ব নেই, আমি স্বামী, আমার প্রতি আর গুরুত্ব নেই, আমার থেকে বেশি গুরুত্ব হয়ে গেছে সিরিয়াল, টিভি। আমাদের ঘরের মা বোনেরা এরা আল্লাহকে যথেষ্ট মহব্বত করে, কোরআনকে তার থেকে আরো বেশি ভালোবাসে। সেই জন্য আমাদের ঘরের মা বোনেরা এরা কোরআন শরীফকে সুন্দর করে বাক্সের ভিতরে ঢুকিয়ে রাখে, শবে বরাত না আসলে আর কোনোদিন খুলবে না, একদম প্যাকেট করে রেখে দিয়ে বসে আছে। এবার শবে বরাত এসেছে, বাক্স খুলিয়ে দেখে সব মাটি।
ও সম্মানিকেরা, ঘরের ভিতরে যদি কোরআন শরীফটা রুই পোকায় খেয়ে মাটি করে দেয়, ওই ঘরটা আল্লাহ মাটি করে দেবে, জাহান্নাম করে দেবে। ওই আল্লাহর কোরআনকে অযত্নে রাখার কারণে, তেলাওয়াতের অভাবে ঘরের কোরআনটা যদি মাটি খেয়ে করে ফেলে, রুই পোকায় যদি ছিদ্র করে ফেলে, ওটা আল্লাহর কোরআন ছিদ্র করলো না, তোমার তকদিরকে ছিদ্র করে দিল, তোমার ক্যারেক্টারকে ছিদ্র করে দিল। মরণের পরে তামাম পৃথিবীর ইমামেরা ওই মহিলার কবরের ধারে কেঁদে 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 যদি ওদের চোখের পানি ফুরিয়ে যদি চোখে ঘা হয়ে যায়, আল্লাহ ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত ক্ষমা করবেন না। টিভি জন্মের দেখ দেখ দেখ, ঘরের ওই হারামি জিনিসটাকে দূর করে দেন। আমাদের ঘরে জওয়ান ছেলেরা এরা নামাজের প্রতি মহাব্বত রাখে, কিন্তু খেলা আসলে, টি20 কিংবা IPL খেলা আসলে, বিশ্বকাপ ফুটবল আসলে, লিগের খেলাগুলো হলে এদের নামাজগুলো সব পার্টিতে উঠে যায়। হয় না, হয় না? আমাদের ঘরে ছেলেরা জুম্মা পড়তে ভালোবাসে, আমাদের ঘরে ছেলেরা এরা জুম্মাতে হাজির হয়, কিন্তু দেখতে পাওয়া যায় ওই জুম্মার দিনেতে যদি কোনো টি20 খেলা পড়ে যায়, ওর জুম্মা আসমানে উঠে যায়। ভুল বলতিস নাকি? হারা এ ভাই, ভুল বলা হচ্ছে? তাহলে চরিত্রের একটা অভাব দেখা দিয়েছে। জলসা মাহফিল আল্লাহ করে বাড়ছে, বিরাট বাড়ছে। আমি শাহনাজ জলসা করে পাচ্ছি না, প্রত্যেক রাত্রে জলসা, একটা দুটো তিনটে জলসা পাচ্ছি না, আর শরীর পাচ্ছে না, রাতে ঘুম নেই। কতদিন যে রাত্রে ঘুমোইনি তার ঠিক নেই, বহুত দিন রাত্রে ঘুমাইনি আমি। তাহলে জলসা বেড়েছে নাকি? এ ভাই, এলাকায় করোলা এলাকার মানুষ চিনতো আমার, করোলা, রায়পুর, আপনার ওই ধুলোগড়, যে কুশাডাঙ্গা, এইসব এলাকার মানুষ চিনতো, জানতো আমাকে। প্রত্যেকেই জলসায় হাজির করছে, শাহনাজ ভাইকে নিয়ে। তাহলে জলসা বেড়েছে, মহাব্বত বেড়েছে, খোদার ভয় কমে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি গো? জলসা বেড়েছে, এলাকায় মসজিদ বেড়েছে, সঙ্গে সঙ্গে টিভির সংখ্যাও বেড়ে গেছে। ভুল বলছি নাকি? এই আস্তে আস্তে দেখছিলাম বিশ্বকাপ খেলা হচ্ছে, লাইট জেলে, দেখেননি? ওইখানে সব উড়ি গেলে যাচ্ছে সব জওয়ান ছেলেরা, বিশ্বকাপ খেলা হচ্ছে। আবার যদি জিতে যায় তো ও আনন্দের শেষ নেই। শেষ আছে ভাই? কাপটাকে, ট্রফিটাকে মাথায় নিয়ে দেইতোনাচন তুলেছে, কত রকমের ড্যান্স দেখবি রে ভাই। বাঁদর কি নাচে, তার 3 ডবল নাচা শুরু করে দেয়। ও সম্মানিকেরা, বসিয়াতুল্লাহ রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া বিনিয়ার ভিতরে জানিয়ে দেন, কোন মুসলমান যদি খেলা করতে করতে যদি হাত দুটোকে তালি মেরে বাজিয়ে দেয়, আমার কথা বলিনি, বলো, কোন মুসলমানের বাচ্চা যদি ফুটবল কিংবা টুর্নামেন্ট, কোন ক্রিকেট খেলাতে যদি খেলা দেখতে দেখতে হাতে হাত ঠেকিয়ে দিয়ে মজা লেগেছে, খুব ভালো ছয় মেরেছে, ওই মুসলমানটা যদি মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটা আর মুসলমান থাকে না, ওই মুসলমানটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। রাত 12টার পরে চেলসি কিংবা আপনার ওই ইংল্যান্ডের যদি জার্মানি কোনো খেলা হয়, ফুটবল খেলা, সব খেলাগুলো কিন্তু 12টার পরে হয়। আমাদের ঘরে ছেলেরা এরা টিভি খুলে বসে থাকে, এরা টিভি খুলে বসে থাকে কখন রুনি একটা শট করে গোল করবে। যেই গোলের ভিতরে বলটা ঢুকিয়ে দেয়, রাত্রে অন্ধকারের ভিতরে এমন জোরে লাফ মেরে ওঠে, পাখাতে ওর মাথা ফেটে যায়, তেলে ওর মাথা ঢুকে যায়। ইংল্যান্ডে কিংবা জার্মানিতে রুনি গোল করলো, মুসলমানের বাচ্চা ঘরের ভিতরে রাত 1:30টার সময় চিল্লানে শুরু করেছে, এ মুসলমান ছেলেরা, ও আমার সোনার মানিকেরা, খেলা করা স্বাস্থ্যের পক্ষে উপকার, খেলা দেখা স্বাস্থ্যের জন্য হানিকর।
ঢুকছে ওয়াজ, এই মাথার ভিতর ঢুকছে তো? तमाम পৃথিবীতে যত প্রেয়ার রয়েছে, तमाम পৃথিবীতে যত উপাসনা রয়েছে, तमाम পৃথিবীতে যত উপাসনা রয়েছে, যত আপনার প্রার্থনা রয়েছে, সমস্ত প্রার্থনার ভিতরে ক্ষতি রয়েছে, সামাজিক ক্ষতি, আপনার দৈহিক ক্ষতি, সব ক্ষতি রয়েছে। একমাত্র প্রেয়ার, একমাত্র দুনিয়ার জমিনে উপাসনা হলো নামাজ, যার ভিতরে এক কাতরা পরিমাণে ক্ষতি নাই। জোরে বলুন না, আরেকটু জোরে হবে না? এই নামাজের ভিতরে কোনো ক্ষতি আছে নাকি? হ্যাঁ আছে। ক্ষতি আছে নাকি? হ্যাঁ আছে। যদি ক্ষতি না থাকতো সলিমউদ্দিনের বেটা বলতো না কাজ ক্ষতি করি নামাজ পড়া যাবে না। বলে না? বলে না? ভুল বলা হচ্ছে নাকি? আবাজি ভুল বলছি নাকি? নামাজের কথা বললে কাজের ধুম লেগে যায়। আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা, ও মুসলমানেরা, হজ পাকে যারা গিয়েছেন, আপনাদের খুড়লা গ্রামে, রায়পুর গ্রামে অনেক আল্লাহ হাজী সাহেবান আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন মক্কা শরীফে, মদিনা শরীফে শুধু নয়, গোটা সৌদিতে আইন রয়েছে নামাজ, নামাজ, নামাজ। নামাজের সময় যখন মসজিদের সময় আযান দেয়, মসজিদেতে যখন আযান দেয়, কোটি 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 টাকার ব্যবসা বাণিজ্য, সোনাদানা গুলোকে দোকানে খুলে রেখে নামাজ পড়তে চলে যায়। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও শামানিকেরা, আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আল্লাহ নবী বেরিয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী গভীর রাত্রিতে ফিরে এলেন। আল্লাহ নবী এসে দেখলেন বিবি খাদিজা ঘরেতে নাই। আম্মা জান খাদিজা ঘরেতে নেই। ঠিক কেস একদম একই। আমাদের বিবিরা সব টিভি দেখতে যায়, আর রাসূলের বিবি গেছে নবীকে খুঁজতে। একবার জোরে বলুন না, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘরের ভিতর থেকে আর কোনো জবাব দিলেন না। বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমাকে নিশ্চয়ই খোঁজে বেরিয়েছে। ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে থাকলেন না, বিবি খাদিজার খোঁজে বেরিয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে যখন ফাঁকা এলেন, দেখতে পাওয়া যায় আল্লাহ নবী পাক বেবে আম্মা জান খাদিজা আমার নবী পাকের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা, ও খাদিজাতুল কুবরা, আমার বেবি খাদিজা, তুমি কোথায় গিয়েছিলে খাদিজা? আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, আম্মা জান খাদিজা কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন চলে গিয়েছেন? আমি খাদিজা আপনাকে না পেয়ে আপনার অপেক্ষায় রাত হয়ে গিয়েছে, গভীর রাত হয়ে গিয়েছে, আপনি ফিরছেন না না ভেবে আমি খাদিজা আমার দুশ্চিন্তা ভিতরে ঢুকে গেল। কুফারে কুরাইশরা আমার নবীকে কি ধরে মেরে দিয়েছে, আমার নবীকে কি ধরে রেখে দিয়েছে, এই না মনে করে আমি খাদিজা গভীর অন্ধকারে আপনার খোঁজে, আমার নবীর খোঁজে, আমার স্বামীর খোঁজে আমি খাদিজা বেরিয়ে পড়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা কান খুলে শুনে রেখে দেন, আম্মা জান খাদিজার এই রাতটা আল্লাহ পাক আল্লাহ তাআলা এত পছন্দ করেছিলেন, এত আল্লাহ মহাব্বত করেছিলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে ওই রাতেতে পাঠিয়ে দিলেন, ও আমার জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম খাদিজার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাও এই সংবাদটা আমার নবীকে যেয়ে বলে আসো, আমার হাবিবকে যেয়ে বলুন
যে আল্লাহ পাক খাদিজা, তোমার বিবি খাদিজার প্রতি সন্তুষ্ট আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা বলার পরে আল্লাহর নবী মাঝখানে 2.5 মাস কেটে গেল। কতদিন কাটলো? 2.5 মাস। আল্লাহর নবীর সঙ্গে এই কথোপকথন হওয়ার পরে 2.5 মাস পেরিয়ে গেল। মাঝখানে 2.5 মাস পেরিয়ে গেলে আল্লাহর নবী আম্মাজান খাদিজা, হযরতে খাদিজা ইন্তেকাল হয়ে গেলেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী প্রাণে ভেবে আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী সাবিরা নবীর দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবী কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হুকুম করলেন, ও সাবিরা, আমি রাসূলুল্লাহ বলছি, আমার বিবি খাদিজার গোসলের ব্যবস্থা করে দাও। মহিলার ও সমস্ত সাহাবিয়া সমস্ত আম্মাজান খাদিজাকে গোসল করিয়ে দিলেন। আল্লাহ নবী নিজের মাথার পাগড়ি দিয়ে আল্লাহ নবী নিজের পাগড়িটা খুলে আল্লাহর নবী পাক বিবি ওসিয়াত অনুযায়ী আম্মাজান খাদিজার কাফনের কাপড়টা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক বিবি আম্মাজান খাদিজার লাশটাকে নিয়ে মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা কবরস্থানের দিকে রওনা হয়ে গেল। নবী সাহাবীরা বর্ণনা করেন আল্লাহ নবী আম্মাজান খাদিজার ওই লাশটাকে ধরে আল্লাহর নবী গুটি গুটি পায়ে যায়। আল্লাহ নবী চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরঝর করে ঝরিয়ে পড়ে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে কবরস্থানে যে হাজির হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে কবরের ভিতরে শোয়ানো হলো। সাহাবায়ে কেরামেরা এক এক করে সকলে 3 মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে যেতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন নবী আমার আম্মাজান খাদিজা হযরতে খাদিজার কবরের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। নবী সাহাবীরা বর্ণনা করেন আল্লাহ নবীর দিকে তাকিয়ে দেখলাম আম্মাজান খাদিজার কবরের দিকে ফিরে চেয়েছে। আল্লাহ নবী চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী সাহাবীরা এক এক করে সকলে 3 মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে যায়। আল্লাহ নবী চুপটি করে দাঁড়িয়ে রইলেন। নবী সাহাবীরা বর্ণনা করলেন আমরা কিছু দূর যাওয়ার পরে পিছন দিকে ফিরে তাকিয়ে দেখি নবী আমার আম্মাজান খাদিজার কবরের পাশে চুপটি করে দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর নবী আম্মাজান খাদিজার কবরের উপরে শুয়ে পড়লেন। হঠাৎ করে আম্মাজান খাদিজার কবরের উপরে শুয়ে পড়লেন। আম্মাজান খাদিজার কবরের উপরে শুয়ে পড়ে সিনা মোবারক দিয়ে আল্লাহর নবী পাক বিবি আম্মাজান খাদিজার কবরের উপরে চাপ দিতে লাগলেন, পেশা দিতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করেন নবী আমার আম্মাজান খাদিজার কবরের 2 পাশের মাটিগুলা 2 হাত দিয়ে সরিয়ে দিতে লাগলেন, ফেলে দিতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করেন আল্লাহ নবী থাকে থেকে দেখতে পাওয়া যায় আম্মাজান খাদিজার কবরের পাশে বসে 2 হাত তুলে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করেন নবী আমার মোনাজাত করতে করতে মোনাজাত শেষ হয়ে গেল। আল্লাহ নবী মোনাজাত শেষ হয়ে গেল। আল্লাহ নবী আম্মাজান খাদিজার কবরটাকে ছেড়ে আল্লাহর নবী আমাদের কাছে আসলেন। আমরা সালাম দিলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমরা আপনার দিকে তাকিয়েছিলাম, আপনি কেন আম্মাজান খাদিজা কবরের পাশে দাঁড়িয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন আম্মাজান খাদিজার কবরের উপরে শুয়ে পড়েছিলেন? হুজুর আপনি কেন আম্মাজান খাদিজার ওই কবরের উপরে সিনা মোবারক দিয়ে চাপ দিচ্ছিলেন? হুজুর আপনি কেন আম্মাজান খাদিজার কবরের 2 পাশের মাটিগুলাকে সরিয়ে দিচ্ছিলেন? আপনি কেন মোনাজাত করলেন, চলে আসলেন? আল্লাহ নবী বলেছিলেন সাহাবীরা ও
মাসাবিরা ইন্নী আরা মালা তারাউনা। ও মাসাবিরা, আমি আল্লাহর নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি নবী যেটা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। ও মাসাবিরা, আমি নবী সামনে যতটা দেখতে পাই আমি নবী পিছনে ততটা দেখতে পাই। আমি নবী বাঁয়ে যতটা দেখতে পাই আমি নবী ডায়ে ততটা দেখতে পাই। ও আমার সাবিরা, আমি আল্লাহ নবী উপরে যতটা দেখতে পাই আমি নবী নিচেও ততটা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাবিরা, আমি তোমাদের মা হযরতে খাদিজার খবরের পাশে দাঁড়িয়েছিলাম। সকলে যখন তিন মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে আসিলে আমি তোমাদের মা খাদিজার খবরের পাশে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে আমি দেখতে পেলাম তোমাদের মা খাদিজার কবরটা সংকীর্ণ হয়ে আসছে, ছোট হয়ে আসছে। আমি রাসূলুল্লাহ থাকতে পারি না, আমি রাসূলুল্লাহ না থাকতে পেরে তোমাদের মা খাদিজার কবরের মাটির উপরে শুয়ে পড়লাম। সিনা মোবারক দিয়ে তোমাদের মা খাদিজার কবরের উপরে চাপ দিতে লাগলাম। ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ আমার সিনা মোবারক দিয়ে তোমাদের মা খাদিজার কবরের উপরে চাপ দিতে লাগলাম। খাদিজার কবর কথা শোনে না। ও আমার সাবিরা, আমি নবী না থাকতে পেরে আমার নিজের হাত দিয়ে তোমাদের মা খাদিজার কবরের দুই পাশের মাটি সরিয়ে দিতে লাগলাম, ফেলে দিতে লাগলাম। খাদিজার কবর কথা শোনে না। ও আমার সাবিরা, আমি নবী না থাকতে পেরে তোমাদের মা খাদিজার কবরের পাশে বসে আল্লাহ তাআলার দরবারে রুনাজালি করতে লাগলাম, আল্লাহ দরবারে মুনাজাত করতে লাগলাম। আমি রাসূলুল্লাহ যখন মুনাজাত শুরু করলাম হঠাৎ শুনতে পেলাম গায়বী আওয়াজ দিয়ে আল্লাহ পাক জানিয়ে দেন, এ খাদিজার কবর আমার হাবিবের মনে ব্যথা দিও না, আমার হাবিবের মনে কষ্ট দিও না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের দুঃখ সইতে পারি না। ও বিবি খাদিজার কবর আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিচ্ছি আমার হাবিব জানো না কাঁদে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম তোমাদের মা খাদিজার কবরটা সংকীর্ণ জায়গায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে চওড়া করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাবিরা, আমি তোমাদের মা হযরতে খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ তাআলার দরবারে রুনাজালি করতে করতে আমি রাসূলুল্লাহ দেখলাম তোমাদের মা খাদিজার কবরটা আল্লাহ তাআলার হুকুমে আবার প্রশস্ত চওড়া হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার ভয়ে যদি আমাদের ভিতরে থাকতো আমাদের ঘরে ছেলেরা ইচ্ছাকৃতভাবে এমনি করে প্রিয় নামাজগুলো ছেড়ে দিত না। আমাদের ঘরে ছেলেদের ভিতরে খোদার আযাবের জাহান্নামের ভয়ে যদি থাকতো এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরত না। আমাদের ঘরে ছেলেদের ভিতরে খোদার আযাবের ভয়ে যদি থাকতো আমাদের ঘরের মেয়েরা এরা কোনোদিন মাথায় কাপড় না দিয়ে ফাঁকায় বেহায়া বেলজ্জার মতো বেরোতো না। ভয় আছে? নেই। জলসা মাহফিল দিনের দিন বাড়ছে, মসজিদ বাড়ছে, পাশে পাশে টিভি বাড়ছে, সুদখোরের সংখ্যা বাড়ছে। তার মানে কি? তার মানেটা কি? খোদার ভয় কমে আসছে আমাদের ভিতরে। আমার সোনার চাঁদ ভাইরা, খোদার ভয় আমাদের ভিতরে কমিয়ে এসেছে। এই জায়গা পুরো চেঞ্জ করুন, এই জায়গা পুরো চেঞ্জ করুন। খাজা গরিবী নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনে এসেছিলেন। এই ভারতবর্ষের জমিনে খাজা গরিবী নওয়াজ যখন এসেছিলেন ভারতবর্ষের মানুষ একটাও মুসলমান ছিল? বলুন, ছিল? সবই কাফের ছিল।
আজও পর্যন্ত খাজা গরিবি নামাজের আল্লাহ পাক কেরামতি এখনো অটুট রেখে দিয়েছে। তারাগড় পাহাড়ে দেখবেন ঢালুতে নিজে চোখে দেখে এসেছি, আল্লাহ পাকের হক খফি বান্দা যারা হয় তাদের কথা ওই পাথরও শোনে। শোনে না? শোনে না? তাদের কথা পাথরও শোনে। আমরা সব মৌলী সাহেব হুজুররা হয়েছি, সূরা ইয়াসিন পড়ে ফু দিচ্ছি, সূরা মানে ফতেহা পড়ে একদম কোরআন শরীফ, গোটা কোরআন শরীফ পড়ে বোতলে ফু মেরেছি। কেন? পেটের যন্ত্রণা যাতে সারে। পেটের যন্ত্রণা সারা যেমন তেমন আরো বেশি হচ্ছে। কারণটা কি? দাদা হুজুরের দরবারে, মেজলা হুজুর পীর কেবলার দরবারে বসে আছি আমি, নিজে চোখে আমি দেখেছি। আব্বাজান মেজলা হুজুরের কাছে বসে আছি, একটা গোঙা ছেলে বোন বন্ধ হয়ে গেছে, হাবা যাদেরকে বলেন, আব্বাজানের কাছে এনেছে। হুজুর কথা বলতো, সব ঠিক ছিল, হঠাৎ করে প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ কথা বলতে পারছে না, জবান বন্ধ হয়ে গেছে, কিছু করুন। আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান ওই সময় বলেছিল, বাবারা তোমরা সকলে বসে যাও। বসো। ও মালিকেরা, আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাওয়া যায় ওই হাবা ছেলেটাকে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করে দেওয়ার পরে বললেন, বাবা, ও বাবা ছেলে বলো আল্লাহ। কোনো উত্তর নাই। দ্বিতীয়বার আব্বাজান বললেন, বলো বাবা আল্লাহ। কোনো উত্তর নাই। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে পবিত্র জবানটা খুলে বললেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোর জবানটা খোলে একবার বাবা। আল্লাহ তাআলা তোর মুখটা দিয়েছে, ওই মুখটাকে একবার ফাঁক কর, হা কর তো বাবা। হযরত মেজলা হুজুর পীর কেবলা আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেছিল, দেখতে পাওয়া যায় আব্বাজানের কথা ইশারায় ওই গোঙা ছেলেটা সঙ্গে সঙ্গে হা করেছিল। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা, আমি দরবারে বসেছিলাম, নিজে চোখে দেখেছি। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজে জবান দিয়ে একবার ফু দিয়ে দিলেন, একবার ছাড়িয়ে দিলেন, ফু দিলেন। আল্লাহর ওলি এবার বললেন, এ আল্লাহর বান্দা, আমি মেজে হুজুর বলছি বাবা, এবার আল্লাহ বলে একবার ডাক। ওই যে জবান আল্লাহ দিয়েছে, ওই আল্লাহর নামটা একবার তোর জবান দিয়ে বল। দেখতে পাওয়া যায় ওই ছেলেটা আল্লাহ 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 করতে করতে জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মানিকেরা, আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার আরো একটা কাজ দেখেছি। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছে একটা 20 বছরের যুবক ছেলে, দাঁড়াতে পারেন না। 6 মাস ধরে ডাক্তার ট্রিটমেন্ট করেছে, দাঁড়াতে পারেন না। মেজলা হুজুরের দরবারে আসলো, দাদা হুজুরের দরবারে এসেছে। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে চোখ দুটা বন্ধ করে আছে। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও বাবা ভক্ত মুরিদেরা, ও দাদা হুজুর আব্বাজানের মুরিদেরা, ওই ছেলেটাকে ছেড়ে দাও, ও পড়ে ওখানেই মারা যাক। হুজুরের কাছে আগে একজন এসেছে, আমি বসে আছি পাশে। আব্বাজান হুজুরকে বলছে, হুজুর ওই ছেলেটা হাঁটতে পারে না, একটু কিছু করে দেন, তাবিজ কালাম। মেজলা হুজুর বলছে, এই ওর সঙ্গে যারা আছিস ছেড়ে দে, ওখানে পড়ে মরে যাক। কথা বুঝতে পারেননি? ও মানিকেরা, ফুরফুরা দরবার শরীফে গিয়ে দেখবে বড় দরবারে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি টিনের আটচালা রয়েছে। ওই আটচালাতে যত উলামায়ে দ্বীনরা ওয়াজ নসিহত করেন, ইসালে সবে 21, 22, 23 মহান ইসালে সব, ঐতিহাসিক ইসালে সব। ওই ইসালে সবের প্রথম স্টেজ কিন্তু ওই টিনের আটচালা। দেখেছেন? এই ফুরফুরায় যান সব টিনের আটচালা দেখেছেন? ওই টিনের আটচালাটাই হচ্ছে ফুরফুরা শরীফের মেন জলসার স্টেজ। আজকে তো অনেক জায়গায় সব করে ফেলেছে যে যার মতো, কিন্তু আসল স্টেজ কোনটা? ওই টিনের আটচালা। ওখানে আল্লামা হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই স্টেজের
পূর্ণ দায়িত্ব থাকে প্রত্যেক বছর ইসারে সব। আমি ছোট্ট বান্দা আপনাদের ছোট ভাই শাহনাজ, ওই স্টেজের পরিচালনার দায়িত্ব দেয়া হয় আমাকেই। ভাই সাহেব হুজুররা সকলেই আমার হাতে তুলে দেন ওই দায়িত্ব। যত বাংলায় এপার বাংলা ওপার বাংলার ওলামায়ে দিনরা যত জায়গার থেকে আসেন, সব ফুরফুরা শরীফ এসে ওই আমাকেই নাম লিখতে হয় তাদের। কে কখন ওয়াজ করবে ওই টাইম লেভেলটা, ওই টাইম টেবিলটা আমিই তৈরি করে দেই। ও শামানিকেরা, আব্বাজান মির্জা হুজুর পীর কিবলা রহিমাতুল্লাহ আলাইহি চোখ দুটা বন্ধ করে বলেছিলেন, বাবা ছেলে, ওরে বাবা ছেলে, আল্লাহর জমিন, এই জমিনের উপরে ওইভাবে পড়ে থাকিস না, ওইভাবে পড়ে থাকিস না। ও শামানিকেরা, আব্বাজান মির্জা হুজুর পীর কিবলা কথার আওয়াজ আমরা পাশে বসে থাকতাম, আমাদের কানে আসতো খুব ছোট, আমাদের কানে আসতো খুব হালকা, আমাদের কানেতে আসতো খুব কষ্টের উপরে। আব্বাজান মির্জা হুজুর পীর কিবলা চোখ দুটা বন্ধ করে থাকতেন। মির্জা হুজুর পীরকে আব্বাজান ওই দরবারের ভিতর থেকে আব্বাজান কথা বলে আস্তে আস্তে, আর এই বাইরে পড়ে থাকা যুবকটা এ আব্বাজানের কথা অনুযায়ী আস্তে 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 জমিনের উপরে উঠে বসলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, আমি নিজে চোখে দেখেছি আব্বাজান মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ওঠ বাবা, আল্লাহর জমিন ঘুরতে দিয়েছে বাবা, শুয়ে থাকতে দেয় না। আল্লাহ পা দিয়েছে বেড়াতে, কেন বাবা পাটাকে গুটিয়ে রাখবি, ওঠ বাবা। আব্বাজান মির্জা হুজুর পীর কিবলা দক্ষিণ দিকে মুখ করে এমনি করে কথা বলছে, আর আব্বাজানের পিছনে উত্তর দিকে ছেলে পড়ে রয়েছে। আব্বাজান সামনের দিকে মুখ করে কথা বলে, আর ওই ছেলেটা এমনি করে 100 হাতের ডিস্টেন্স, এতটা দূরত্বে আব্বাজান আস্তে আস্তে কথা বলে। আব্বাজানের কথা শুনে শুনে যুবকটা আস্তে আস্তে জমিনের উপরে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও শামানিকেরা, শুধু তাই নয়, আব্বাজান মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, বাবা ছেলেরা, ও দাদা হুজুরের ভক্তরা, কেউ এই ছেলেকে ছোবে না, কেউ এই ছেলেকে ছোবে না, আমি মেজে হুজুর আমার কাছেতে আসতে দাও, মেজে হুজুর আমার কাছে আসতে দাও। এ পাশে পাশে দেখছি কেন বলেন দিন, দেখছি গন্ডগোল করছি কিনেরা। ও আল্লাহর ওলি মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখতে পাওয়া যায়, ওখান থেকে ডাকতে শুরু করলেন, ও আল্লাহর ওলির বান্দা, ও আল্লাহর মাহবুব বান্দার ভক্তরা, আমার আব্বা জানের মুরিদেরা, ও ফুরফুরা সিলসিলার মানিকেরা, তোরা সব দাঁড়িয়ে থাক, মেজে হুজুরের কাছে ওই অচল রুগীটা আজ সচল হয়ে দেখাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে দেখতে পাওয়া যায় ওই অচল ব্যক্তিটা, ওই অচল যুবকটা হেঁটে হেঁটে টুকটুক 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 করে আব্বাজানের কদম দুখানা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললেন। আমি নিজে চোখে দেখেছি আব্বাজান মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুটা বন্ধ করে মাথার উপরে হাত রেখে বলে, বাবা মানুষকে অমন করে কষ্ট দিতে নাই। কাকে বলছে? এই জোয়ান ছেলেটাকে বলছে, মানুষকে এরকম করে কষ্ট দিতে নেই, সর্বনাশ করেছে। এই জোয়ান ছেলেটা মানুষ না? আব্বাজান মির্জা হুজুর আবার ওই ছেলেটাকে কেন বলছে মানুষকে এরকম করে কষ্ট দিতে নেই? ও মেয়েরা মুরব্বিয়ানি গণেরা, ওই ছেলেটাকে
একটাই মাত্র তাবিজ দেয়া হলো, একটাই মাত্র কবজ দেয়া হলো কবরে বাঁধার জন্য, কোমরেতে বেঁধে রাখার জন্য। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিলাম, আব্বাজান আপনি কেন ছেলেটার মাথায় হাত দিয়ে আপনি কেন বললেন মানুষদের এমন করে কষ্ট দিতে নাই? ওই ছেলেটা কি অমানুষ ছিল? মানুষ ছিল না। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও ছেলেরা, বাবা ছেলেরা, ওই যে ব্যক্তিটার মাথার উপরে হাত রেখে বলেছিলাম ওই ব্যক্তিটা মানুষ ছিল না, ওই ছেলেটা ছেলে ছিল। ওর ভিতরে যে ব্যক্তিটা ছিল ওই ব্যক্তিটার 1000 বছর বয়স। এমন একজন আল্লাহর বান্দা যে আমার আব্বা জান দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহান। জিন, কথা বোঝা যাচ্ছে? জিন্নাত 1000 বছর বয়স, আমার দাদা হুজুরের মুরিদ। ওই জেনে ধরে ওকে 6 মাস পঙ্গু করে রেখে দিয়েছিল। কি গো, আমরা সব হুজুরের দল হয়েছি, হুজুর খেজুর আঁটি যাই বলুন না কেন, জেন ছাড়াতে গিয়েছে, হুজুর ফু দিয়ে মুখ বাড়িয়েছে, যেই ছটান এক চড়। রুগী কাকে চড় মারছে? হুজুরের মুখে এমন চড় মেরেছে হুজুর বেহুশ। হুজুরের খেদমত করে কে এইবার দেখ। জ্ঞান ফিরতে হুজুর বলছে এই বেলা আমার বাড়ি পৌঁছে দিয়ায়, পকেট গরম হয়ে গেছে। ও সবাইকেরা, আমাদের এই অবস্থা হতো না আমাদের জবানটা যদি ঠিক থাকতো, আমাদের ঈমানটা যদি ঠিক থাকতো, আমাদের আমলটা যদি ঠিক থাকতো, ওই জান্নাতগুলো আমাদেরকে দেখো সম্মান করতো। করতো না? এই করতো না? ও সোনামানিকেরা, আমি নিজে পরীক্ষিত দেখেছি। সোনামানিকেরা, ও রায়পুরের যুবকেরা, কান খুলে শুনে রেখে দাও। হক যারা জায়গায় যারা দাঁড়িয়ে থাকে, হক রাস্তায় যারা চলে, সত্য কথা যারা বলে, ওরা যদিও বিসমিল্লাহ বলে পানিতে ফুঁক দিয়ে দেয়, ওরা যদি সূরা ফাতিহাটা পড়ে পানিতে ফুঁক দিয়ে দেয়, ওই পানিটা যদি জিন্নাত রোগী জেনে আসার করেছে ওই রোগের উপরে ছড়িয়ে দেয়, ওই রোগীটা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আয়াতুল কুরসি পড়া লাগে না। আজকে সব হুজুরদের সব ডামাডোল করে দিতে আর যাবো আমি। ছোটবেলায় গিয়েছি হুজুরের কাছে, হুজুর মায়ের শরীর খারাপ, তেল পানি পড়ে দেন, দুমদাম মারতেছে। আচ্ছা জোরে বলতে ক্ষতি হয় ভাই? যারা পড়তে এসছে যদি ওদেরকে শিখিয়ে দিই অসুবিধা আছে নাকি? যারা পড়তে এসছে ওদের তো শিখবে না, পড়িয়ে দেন। তার মানে পড়তে গেলে ওর কলকে জ্বালা করে। ও হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, বাবারা, ও বাবা ভক্ত মুরিদেরা, আমি মেজে হুজুর বলছি বাবা, আমি মেজে হুজুর বলছি বাবা, আল্লাহ পাক আমার চোখ দুটা তিনি চেয়েছেন তাই অন্ধ হয়ে গিয়েছে। আমি মেজে হুজুর ডাক্তার কবিরাজকে দেখায় নাও। আমি মেজে হুজুর পীর কেবলা জেনের বাচ্চার কাছে চিঠি লিখে দিয়েছিলাম, জেনকে দিয়ে আমার চোখ দুটাকে ট্রিটমেন্ট করব। জেনের বাচ্চার থেকে খবর পেলাম আমি মেজে হুজুর আমার চোখ দুটা আল্লাহ চেয়েছেন বলে অন্ধ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দাদা হুজুরের ভক্ত মুরিদেরা, আমি দাদা হুজুরের ছেলে, আমি মেজে হুজুর আমার চোখের জন্য আর কোনো ট্রিটমেন্ট আমি করব না। এই হালাতে থাকবো, আর ট্রিটমেন্ট করব না। আল্লাহর তরফ থেকে যখন আমি মেজে হুজুর আমার চোখ দুটো আল্লাহ নষ্ট করে দিয়েছে, আল্লাহ চেয়েছে, তা আমি মেজে হুজুর আর কোনো ট্রিটমেন্ট করব না। ও মুরব্বিয়ান গণেরা, মেজলা হুজুর পীর কিবলার জবানে শুনেছি, আব্বা জানিয়ে দেন দাদা হুজুর পীর কিবলার
শুধু দুনিয়ার জমিনের মানুষগুলো মুরিদ ছিল না, বাংলা আসামের মানুষগুলো শুধু বায়াতে মুরিদ ছিলেন না, আল্লাহর অনেক হাজার হাজার জেনগুলো দাদা হুজুরের হায়াতে বায়াত হয়ে আল্লাহর ওলির মুরিদ হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি চরিত্র ছিল রে ভাই, জেন পর্যন্ত মুরিদ হচ্ছে মানুষের, যে কি ক্যারেক্টার ছিল এদের, কি খোদার ভয় ছিল। ভাইরা আমার, মুরব্বিয়ানগণেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে একটানা সাহাবায়ে কেরামদের সঙ্গে ভালো করে কথা বলেন না 40 দিন। কতদিন? 40 দিন। আল্লাহ নবী কোন সাহাবীর সঙ্গে খুব একটা ভালো করে কথা বলতেন না। বিবির শোক। আমাদের ঘরের ছেলেদের বিবি যদি মারা যায়, আমাদের ঘরের ছেলেদের চাচাদের যদি বিবিটা মারা যায়, 1 সপ্তাহ পরে বলে দেখ আবার একটা হবে। ঠিক বলছি না ভুল বলছি রে ভাই? আমাদের ঘরের মুরব্বীগুলা, আমাদের ঘরের ছেলেগুলা, এরা অপেক্ষা করে কখন এ উলাউটুর বাচ্চা মরবে, কখন রসাতলে যাবে, আবার নতুন একটা হবে। ও মুরব্বিয়ানগণেরা, কানে খুলে শুনে রেখে দেন, আল্লাহ তাআলা বিবিকে বড় নিয়ামত করেছে, বিবিকে বড় নিয়ামত দান করেছে। ওই বিবিকে যদি বিবির মতো রাখা যায়, ওই বিবিটা যদি বিবির মতো থাকে, আল্লাহ তাআলা ওই সংসারটাকে আল্লাহ বেহেশতের বাগান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওয়াজ শেষ হয়ে গেছে নাকি? আর মুনাজাত করে দেয় নাকি? ও বাবা, দেখতে দেখতে সে 1:30টার উপরে চলে গেছে। জি, তাহলে সেই শিক্ষা, সেই এডুকেশন আমাদের ঘরে আনতে হবে, আমাদের ঘরে শিক্ষা দিতে হবে, আমাদের ঘরের ছেলেদেরকে সেইভাবে বলতে হবে। আমাদের জওয়ান ছেলেরা আজকে যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলছেন জওয়ান বয়সে 1 রাকাত নামাজ পড়বে। জওয়ান ছেলে জওয়ান বয়সে 1 রাকাত নামাজ পড়বে, বুড়ো বয়সে 70 রাকাতের মতো সব তাদের নামায় আমলে লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ান বয়সে 1 রাকাত সমান বুড়ো বয়সে 70 রাকাতের সমতুল্য। কি গো জওয়ান ছেলেরা, নামাজ হবে তো? বলছে হুজুর খুব হবেন, ঘরে যান। তো দেখতিস যে হে আমার সোনার চাঁদ ভাইরা, নামাজ কালাম করুন। নামাজ কালাম যারা করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিসমের, তাদের শরীরের বরকত আল্লাহ কেড়ে নেন, কেড়ে নেন। তাই আমার সোনার চাঁদ ভাইরা, প্রত্যেকেই নামাজি হয়ে যান। নামাজি হলে চরিত্রবান হতে পারবেন, প্রকৃতপক্ষে রাসূল প্রেমী হতে পারবেন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। আর বুকে পারম সুখে মোদের নবী নিদ্রা যায়, শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খোর মাছায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর বুকে পারম সুখে মোদের নবী নিদ্রা যায়, শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খোর মাছায়। গগন হতে অনেক তারা ও কি মেরে দেন পাহারা, গগন হতে অনেক তারা ও কি মেরে দেন পাহারা। নবীর আলোয় পূর্ণিমা চাঁদ, নবীর আলোয় পূর্ণিমার চাঁদ ওই আকাশে মুছা যায়, শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খোর মাছায়। আল্লাহুম্মা সাল্লি আলা।                                                                                                                হুজুর
শাফায়াতের তিনি তরি ফুল সিরাতের কিনারায়, শাফায়াতের তিনি তরি ফুল সিরাতের কিনারায়, তার সিলাই খোদাও খুশি, তার সিলাই খোদাও খুশি, শেষ বিচারের আমিনায় শীতল বায়ু বইছে সদা, সবুজ ঘেরা কর মাথায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? এই ঘুম ভাঙানো সুবহানাল্লাহ বল, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। নূরেতে গুলজার, আমার নবী পাকের দেশ মদিনা। কি গো, নূরের অভাব আছে? মদিনায় যদি থাকতো লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই মদিনার জমিনে কেউ যেত? জি, আমার নবী তো নূর নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবী যেইখানটায় থাকে ওইখানটায় নূর হয়ে যায়। জোরে বলুন। আম্মা জান হযরতে আয়েশা বর্ণনা করে, আমি আয়েশা আমার নবীর ইন্তজারে রইলাম, আল্লাহ নবী কখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে। আমি আয়েশা আমার নবীকে আমার ঘরে একটু ডেকে নেব। আল্লাহ নবী টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী হেঁটে হেঁটে যেতে যেতে আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে দেখতে পেলেন। আল্লাহর নবী পাক বেবে হযরতে আয়েশা সিদ্দিকা দেখতে পেয়ে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমার ঘরেতে একটু আসুন। আল্লাহ নবী পাক বিবির ডাকে আল্লাহ নবী সাড়া দিলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, বিবি আয়েশা, আয়েশাতুল হুমায়রা, আমি নবী আজকে বড় ব্যস্ত রয়েছি, পরে শুনবো কথা, অন্য দিনে শুনবো। আজকে তোমার অন্য বুবুর কাছে দিন পড়েছে, সেখানে যেতে হবে। অন্য বিবির কাছে নবীর দিন পড়েছে, অন্য বিবির কাছে যাচ্ছে। আম্মাজান হযরত আয়েশা পথে আটকে দিয়েছে, হুজুর আমি আয়েশার ঘরে একটু আসেন না, এক্ষুনি ছেড়ে দেব। আপনি সেখানে যাবেন, এক্ষুনি ছেড়ে দেবো আপনাকে, হুজুর একটু আসুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির পাক বিবির কথা না ফেলতে পেরে আল্লাহ নবী দু পা চার পা করে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে আম্মা জান হযরতে আয়েশার ঘরে চৌকাঠে দাঁড়িয়ে বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কি কথা বলবে বলো। আম্মা জান হযরতে আয়েশাকে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা ঘরের ভিতরে একটু আসুন, আমার অভাবের কথা, আমার কিছু অভিযোগের কথা আপনি শুনুন। হুজুর আপনি আসুন না, আমার কিছু অভাব অভিযোগ রয়েছে। অভাব? আল্লাহ নবী গুটি গুটি পায় আম্মা জান হযরতে আয়েশার ঘরের ভিতরে চলে যান। আল্লাহর নবীকে পেয়ে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী সুন্দর একটা জায়গা করে দিলেন বসার। আল্লাহ নবী বসলেন। বিবি আয়েশা, কি কথা বলবে আমায় বলো, আমি চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা যে কাপড়টা পরে আছি হুজুর, এই কাপড়টা এত জীর্ণ হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে। আমি আয়েশা
এই কাপড়টা পরে ফাঁকায় বেরোনার মতন নয়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার এই কাপড়টা সেলাই করব, এতটুকু তেল আমার ঘরেতে নয় যে তেলটা দিয়ে আমি বাতিটা জ্বালিয়ে লম্পটা জ্বালিয়ে আমার ছেঁড়া কাপড়টাকে সেলাই করব, এতটুকু তেল আমার ঘরেতে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, কাপড় ছিঁড়ে গেছে আমার নবী পাকের পাক বিবি আম্মাজান হযরতে আয়েশা কাছে ডেকে বলছে, হুজুর আমার ছেঁড়া কাপড়টা সেলাই করবে, এতটুকু তেলও আমার ঘরেতে নেই, কেরোসিন জ্বালাবো একটু বাতি, সে বাতিটা জ্বালানোর তেল নেই। আল্লাহ নবী ওই সময় বললেন, কি কথা শোনালে বিবি আয়েশা? ও বিবি আয়েশা, কি কথা শোনালে বিবি আয়েশা? আমার ঘরে, আমার বিবি আয়েশার ঘরে তেল নাই, আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পেলাম। ও বিবি আয়েশা, একটা তেলের জায়গা আমাকে দাও, একটা তেলের পাত্র আমাকে দাও, আমি মদিনার বাজারে বাজারে গিয়ে, মদিনার বাড়িতে বাড়িতে যে আমি রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কারুর বাড়িতে থেকে আয়েশার জন্য একটু ঋণ পাওয়া যায়, একটু কর্জ পাওয়া যায়, আমি আয়েশার জন্য একটু তেল হাওলাত পাওয়া যায়, আমি রাসূলুল্লাহ আমাকে একটা পাত্র দাও। আল্লাহ নবী কথা শুনে আম্মা জান হযরত আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার ঘর ছেড়ে আমি আপনাকে কোথাও যেতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরেতে একটু আপনি বসে থাকুন, আমি আয়েশা আমার অন্ধকার ঘরের ভিতরে আপনি একটু বসে থাকুন, আপনার চাঁদ মুখে রোশনীতে আমি আয়েশা আমার অন্ধকার ঘরটাকে আলোয় আলোকিত নূর আর নূর হয়ে যাক, আপনার ওই চাঁদের রোশনীতে আমি আয়েশা আমার ছেঁড়া কাপড়টা বসে বসে সেলাই করি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর নবী কি নবী? একটু জোরে বলুন, নূর নবী। আমার নবীকে আম্মাজান হযরত আয়েশা বসিয়ে রেখে কাপড় সেলাই করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো আয়েশার বর্ণনা, আবু জেহেল বর্ণনা করছে। আবু জাহেল আমাদের সঙ্গে ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা গৃহের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করত, কাবা গৃহের পাশে বসে বসে যখন কোরআন পাঠ করত, আমি আবু জাহেল দূর থেকে দেখতাম মুহাম্মাদের চেহারাটা আলোয় আলোকিত হয়ে নূর আর নূর হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল একদিন করেছে কিনা, আমার নবীকে অপমান করার জন্য, আমার নবীকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমার নবীকে ছোট করবার জন্য আবু জেহেল, দেখতে পাওয়া যায় আমার নবী কোরআন তেলাওয়াত করছে, আবু জাহেল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে 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 আবু বকরকে দেখে আমার নবীকে কটূক্তি করলো, ইস মুহাম্মাদের চেহারাটা কত কদাকার কালো। আগে কি বর্ণনা করছে, একটা আলো বের হতো, আর আবু বকরকে দেখে কি বলছে আবু জাহেল, ইস মুহাম্মাদের চেহারা থেকে কি বিশ্রী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কি কালো কদাকার। তার মানে আমার নবীকে ছোট করার জন্য, অপমান করার জন্য। হযরত আবু বকর কথাটা শুনে বলছে, এই আবু জাহেল, তুই মিথ্যুক, তুই হচ্ছিস কাযযাব, তুই কাযযাব, তুই মিথ্যা কথা বলছিস। আমার নবী কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর পাক নিয়ামতি পাক মুকান্নাসুল কালাম। আমি আবু বকর বলছি আমার নবীর চেহারাটা নূরে আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন না সুবহান।
আল্লাহ নবী দুজনার কথাই শুনতে পেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনতে পেয়ে কোরআনটা বন্ধ করে দিয়ে বলছে, এই আবু বকর, তুমিও সত্য কথা বললে, আর আমার চাচা আবু জাহেলও সত্যি কথা বলেছে। সর্বনাশ করেছে। কি বললেন? আমার চাচা আবু জেহেলও সত্য কথা বলেছে, আর আবু বকর বাবা ও সিদ্দিক তুমিও সত্যি কথা বলেছো। এ ভাই কি করে হয়? একটা মানুষকে দুজনা দুরকম বলল। হ্যাঁ, নবী একজন, একজন বললেন কালো কদাকার, আর একজন কি বললেন? নূর, আলো। তাহলে সত্যি কথা কি করে হলো? দুটোর ভিতরে একটা যে কোনো মিথ্যে কথা হবে তো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমার চাচা আবু জেহেলের অন্তরটা তো অন্ধকার। ও আবু বকর, ও সিদ্দিক আকবর, বাবা আবু বকর, আমার চাচা আবু জাহেলের অন্তরটা অন্ধকার, আমার চাচাটা অন্ধকার, আমার চাচা বেঈমান, ওই বেঈমানের চোখে, অন্ধকার চোখে, ওই আয়ামে জাহালিয়াতের চোখে আমি নবী, আমাকে কত আলো আর দেখবে, ওর অন্ধকার চোখ দিয়ে, অন্ধকার অন্তর দিয়ে আমি নবী, আমাকে অন্ধই দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু বকর, আমার আবু বকরের ঈমানটা, আমার আবু বকরের অন্তরটা, আমার আবু বকরের চোখটা আল্লাহ আলো করে দিয়েছে। আল্লাহ পাক আমার আবু বকরের চেহারাটা নূর করে দিয়েছে, আমার আবু বকরের চক্ষুটা আল্লাহ নূর নূর করে দিয়েছে। আমার আবু বকরের নূরের ঈমান দিয়ে নূরের নবীকে দেখেছে। ওই নূরের নবী কোনদিন অন্ধকার দেখতে পারে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আবু বকর কষ্ট পেও না, আমার চাচা আবু জেহেল সত্যি কথা বলেছে, তুমিও সত্যি কথা বলেছো। যে হায় রে হায়, এক জায়গায় জলসা গিয়ে শুনছি, বলছে ছেলেরা, এতদিন শুনেছি ছেলেরা তেরেঙ্গা খায়, ও আবার সেখানে শুনছি মেয়েরাও ধুনতে সত্য ধোনা। একজন ফোন করে, হুজুর আমি ওই তেরেঙ্গা খাবো না বলে কসম খেয়েছিল, কিন্তু রাখা যাচ্ছে না, খেতেই হবে, কাফারা টাফারা কি দিতে হবে? আমি কাফারা আর কি দিবি, 200 পিস তেরেঙ্গা কিনে সব বিলিয়ে দিস কোন, তোর কাফারা। যে মেয়ে ছেলে তেরেঙ্গা খাচ্ছে, খৈনি খাচ্ছে, গুল, নামও দিয়েছে গুল। যে খাবে গুল ওর ইবাদত হয়ে যাবে ভুল। কথা বুঝতে পারেননি? অনেকেই আবার রোজায় থাকতে থাকতে ঝাড়ে, ঝাড়ে না, রোজায় রয়েছে মলি সাহেবের বাচ্চা, এবারে ধুনতে সদ্য ধোনা। এ মলি সাহেবের বাচ্চা রাখা করে শুনে রেখে দেন, রোজা থাকা অবস্থাতে তোমার জবান, তোমার ক্যারেক্টার, তোমার চক্ষুকে আল্লাহ হেফাজত করতে বলেছে। গুলটা হলো তামাকের গুঁড়া দিয়ে তৈরি, তামাকের গুঁড়া দিয়ে তৈরি হয়তো। ওই গুলটা যদি তুমি তোমার মুখেতে দাও, তোমার মুখেতে দিয়ে তুমি যদি দাঁত মাজো, ওই গুলের সেন্টটা যদি অন্তরের ভিতরে চলে যায়, ও রোজাটা মকরুর জায়গায় চলে যায়। গুলির খদ্দের নাকি বিরাট, দু রকম গুল আছে, একটা গোড়া কুব নাকি আছে না, লালপানা গুইয়ের মতো, গুইয়ের মতো। আল্লাহ একদম মুখে কি করে দেয় গুইয়ে, যে গোড়াকুল, তো গোড়াকুল বলে তোর না, গোড়াগুল না কি বলেন না, ভয় খেয়ে যাচ্ছেন নাকি? সব আসামি ভর্তি সব নাকি, গোড়াগুল বলে ওর, গুড়ের মতো তো, ওই জন্য গোড়াগুল। সেই গুইয়ের মতো দেখতে, ইস কি দুর্গন্ধ। একদিন আমার পাশের একজন মাছ ছিলাম, এই ভাই হাত জোড় করে বলছি, পারোয়ান নইলে লাথি মারবো বলো তো, সেই রামচন্দ্র সরে যা। ও কেউ মাঝে হারা রোজাই থেকে ওই ধুনতে সদ্য না, পায়খানা ঘরে ঢুকেছে, পায়খানা নইলে ক্লিয়ার হবে না।
ইস, এই গুল নালিয়ে যাদের পায়খানা হয় না, এই বিশ্বাসটা যার ভিতরে আছে, এর ঈমান আছে? ঈমানদার বলতে পারবেন যে গুল নালিলে পায়খানা হবে না? বিশ্বনবী জানিয়ে দেন, তোমরা যখন পায়খানা ঘরে তোমরা ঢুকবে, বাথরুম যখন তোমরা সারবে, অবশ্যই তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমাদের ঘরে ছেলেরা বলে অত দোয়া টোয়া জানি না, হয় একটা 1.5 ইঞ্চি মাল ধরা, নতুবা গুললে চুল তুলে দে। এই দোয়াটা পড়তে অসুবিধা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের স্বাদ প্রত্যেকটা নফসকে, প্রাণীকে, জীব জড় বস্তু সকলকে দুনিয়া ছাড়তে হবে। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, তোর চলাটা ইবাদত, তোর বসে বসে পায়খানা ফেরাটাও ইবাদত হয়ে যাবে। আমার নবী যে পায়খানা ফিরেছেন, পায়খানা ফিরতে যে দোয়াটা পড়েছেন, আমি আল্লাহ আমার কাছে এই দোয়াটা তুই বল। তোর ওই পায়খানা ফিরতে যে ভুলটা হয়ে যায়, ওই ভুলটা আমি আল্লাহ লিখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া পড়ি আমরা সব 1.5 মাইল আগে থাকি সব কাপড় তুলে দিয়ে ঘোরাঘুরি করতেছি। ও স্বামীরা, জনেরা, যুবকেরা, হাত জোড় করে বলে যাই, পেশা পায়খানা কিংবা যখন গোসল করবে এমন করে গোসল করবে, এমন করে পেশা ফিরবে, এমন করে পায়খানা ফিরবে, এলাকার কোন মানুষ রাস্তা দিয়ে গেলে যেন তারা না দেখতে পায়। তারা যদি দেখতে পায়, তুমি জানো দেখো না। রাসূলুল্লাহ বললে, তুমি যখন পায়খানায় বসবে, মাথাটাকে লজ্জা শরমের ভয়ে, লজ্জা ইজ্জত দেখানোর ভয়ে মাথাটাকে হেট করে ফিরবে। আজকেকার জন ছেলেদের শিক্ষার অভাবের কারণে এরা ম্যাট্রিক পাস করেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, MA কমপ্লিট করেছে, এদের লায়া হায়া লজ্জা শরমের ভয় নাই। সেই জন্য রাস্তা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা পেশাব ফিরতে শুরু করে দেয়। সভ্য জাত, বড় বড় জাত হাত জোড় করে বলে যায়, ওইভাবে কুকুরের বাচ্চারা পায়খানা পেশাব ফেরে, কোন মুসলমান ফেরে না। কুকুর দাঁড়িয়ে ঝাড়ে, মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে ঝাড়ছে, তো কুকুরের থেকেও সবের কোন জায়গায় ফারাক আছে রে ভাই? ও যতবার বলি হুজুর এই বস, বলছে বসা যায় না। কেন বসা যায় না? বলে বসতে পারা যায় না, ঠ্যাঙে লাগবে, ফ্যান ছিঁড়ে যাবে। এ সোনা মানিকেরা, তোর ওই প্যানটা যদি তোর দাঁড়ানোর কারণ খুঁজে দেয়, ওই প্যান তোর জন্য পরা নিষিদ্ধ। ওই প্যান পরিস না। যে প্যানটা পরে তুই বসে পেশাব পায়খানা করতে পারবি না, ওই প্যানটা তুই পরিস না, তোর ইবাদত হবে না। জানেন তো, ঘরের মেয়েটা যদি ওই টি শার্ট আর জিন্সের প্যান্ট পরে ওইভাবে যদি নিজের জিনিসটাকে না নিতে পারে, ওই মেয়েটা একদিন নিজের বাপ মাকে না নিয়ে চলে যেতে বাধ্য হবে। বুঝতে পারেননি? ওই মেয়েটা একদিন পরের গায়ের ছেলের সঙ্গে হাত ধরে ঘর থেকে পালিয়ে যাবে। মা বাপকে পুষবে না, মা বাপকে কোনোদিন বানবে না। সোনার মানিকেরা, ঘরের মেয়েদের পোশাক পরিধান করাও, মোটা পোশাক, এমন পোশাক পরিধান করিও না যে পোশাকটা পরিধান করলে দূর থেকে পুরুষেরা ওর অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখতে পায়, বুঝে অনুভব করে। অমন পোশাক শরীয়তে মেয়েদের জন্য পরা হারাম করে দিয়েছে। আমাদের মেয়েরা সব পোশাক পরে, এরা সব পাগলুটু। এমনি হয় না, আবার পাগলুটু পোশাক কেমন আমি একটু দেখবো। বাগনান
কাপড়ের দোকানে ফ্যাশন প্লাসে বসে রয়েছি আমি, হঠাৎ একজন বোরকা পিদেওয়ান নেওয়ালা সঙ্গে মেয়ে করে নিয়ে এসেছে, ঈদের কেনাকাটা করবে, বাগনানে বসে আছে আমি। হঠাৎ দেখতে পাই বোরকার ঝাঁপ তুলে দেশে মাল তুলে দিয়ে বলছে ভাই দোকানদার ভাই, আমার মেয়ে যা চাই তাই দে। আমি হুজুর পাশে বসে রয়েছি, ফ্যাশন প্লাসের যিনি কর্ণধর মালিক তিনি আমাকে খুব ভালোবাসেন, হাজী সাহেব আমার দিক ফিরে হেসে ফেলেছে। ও বুঝতে পেরেছে যে মাওলানা আজকে কিন্তু উঠবে না, আজকে একটা কিছু বার করে তারপর ছাড়বে। আমি বসে আছি চেয়ারে, আর একবার করে দেখতেছি কি বলে, মুখ টুক নেড়ে। তা আমি বসে রয়েছি, মেয়েটা ভয়ে বলতে পেরেছে না যে পাগলু টু, শুধু বলছে ওই নতুন যা বেরিয়েছে। বলছে বাবা কি বেরিয়েছে, কি বলবে তো অনেক কিছু। বলছে ওই নতুন যেটা বেরিয়েছে, বলতে পারে না যে পাগলু টু। তা আমি হেসে বলছি কি নতুন বেরিয়েছে, সিনেমা না পোশাক হেরা? বলছে সিনেমা। বলছে কিন্তু সিনেমা কিনতে পাওয়া যায় না। তো বলছে সিনেমার পোশাক কিনতে পাওয়া যায়। বলছি তাহলে হাজী সাহেব সিনেমা নতুন কি বেরিয়েছে? তখন হাজী সাহেব এক কথায় ধরে বলছে ও পাগলু টু। বলছে হ্যাঁ হ্যাঁ। বলছে ওই টাঙানো রয়েছে পাড়, পাগলু টু টু জামা আমি জীবনে দেখিনি ভাই। কেমন আপনাদের কোড়ল এলাকায় হয়তো সব হয়, তৈরি করে। যে মাল দেখি যে বেড়েছে সে আবার ধুসনি খালি, এখান থেকে এরকম কাটা, এই ধার দেওয়ার কাটা, যে এরকম ডিজাইন করে এই ধার দিয়ে শেষ হয়ে গেছে, এরকম ঝুলপানা শেষ হয়ে গেছে। ওই পাগলু টু। ওই মহিলাটাকে জিজ্ঞেস হচ্ছে কে হয় আপনার? মেয়ে। আনছি বোরকাটা আপনি না পিদে ওকে পরাতে পারতেন তো। বলছে ও বোরকা পরবে না, দেখছেন তো এই পাগলু টু লেচ্ছে। আনছি পাগলু টু লিয়ে তোমার এই পাগলু টু পরিয়ে ছেড়ে দেবেন আল্লাহ। তুমি বোরকা পরেছো তো, এখন তোমার 60 বছর বয়স কমপক্ষে। বলছে হ্যাঁ এই 58-59 হয়েছে। তুমি তো কিসমিস হয়ে গেছো, তা পাকা আঙ্গুরটাকে এরকম বার করে ঘোরাচ্ছ, ওই আঙ্গুরের রস যত জায়গায় লাগবে সেই জায়গায় মাছি বসবেন বলো। ও ঢাকো, আগে ঢেকে ফেলো। তুমি তো বুড়ি একদম পুরো কিসমিস হয়ে গেছো, তোমারটা না ঢেকে আগে ওরটা ঢাকো, বোরকাটা ওকে পরাও। কথাটা লেগে গেল ওর কানে। যুবতী মেয়েটা ফোনটা খারাপ হয়ে গেছে, হওয়া তো স্বাভাবিক। জোরে আঘাতে নিচ্ছি তো, ফাটাফাটলি নাই চটে চটলি, যা একটা হবে। দেখলাম না, আল্লাহ হেদায়েতের রাস্তা খুঁজিয়ে দিল ওকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়েটা মত পরিবর্তন করলো, না আমিও জামা নেবো না। কি জামা নিবি? আমাকে চুড়িদার দেন। সঙ্গে সঙ্গে চুড়িদার আর মোটা একটা ওড়না কিনেলে ঘরে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি বাবা বাসা বলতো শুনতো, এরকম ডাইরেক্ট হিট করতে হবে। ডাইরেক্ট হিট করলে কি হবে? হয় ফিরে আসবে, নইলে ফরকে পালাবে। মানুষের বাচ্চা হলে ফিরবে, আর না যদি মানুষ হয় ও হুজুর বলেছে অনেক কিছু বলে, বাদ দে। আবার বলতে 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 আবার খানিকটা বেরিয়ে ফেললুম। জি একবার চলে আসুন সকলে প্যারা নবী হাবিবের উপর একটু সালাতুস সালাম মদিনা শরীফে এখান থেকে পৌঁছে দিই। ইয়া নবী তোমার নাম রহমাতাল লিল আলামিন, তোমার নাম তোহা ইয়াসিন, রাখিলে রব্বাল আলামিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া নবী সালামুন সালামুন, জোরে জোরে ইয়া রাসূল, ইয়া কবির সালামুন সালামুন। ও নবী মদিনা হতে সব কিছুই পারেন গো দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে
লইবেন আপন ও করে নবী ইয়া রাসূল ইয়া রাসূল হাওড়া জেলার এই রায়পুর ও গ্রামে দাঁড়িয়ে তোমার পাক মজলিসে সালাম দিলাম ও গো নবী ও তোমারে কবুল করো গো সালাম মোদের সবারে يا رسول يا حبيب سلام عليك سلام الله عليك